আইসিসির একটা নিয়মে ক্রিকেট ফ্যানদের অবাক করে দিয়েছে। শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে কালকে ম্যাচ চলছিল এবং সেই ম্যাচে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, কন্ট্রোভার্সি হয়ে গিয়েছে কি ক্রিকেট ফ্যানরা বুঝতে পারছে না কি এটা আউট ছিল, রান আউট, তা সত্ত্বেও রান আউট কেন দেওয়া হলো না, আম্পায়ার আবার নট আউট কেন দিল শ্রীলঙ্কার ব্যাটসম্যান দাসুন সানাকাকে। তো এই ভিডিওতে সেটাই তোমাদেরকে জানাবো এবং আইসিসির কি নিয়ম আছে সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। কালকে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে সুপার ফোরের লাস্ট ম্যাচ চলছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে। ভারতকে চ্যালেঞ্জ করলো শ্রীলঙ্কা, দেখে সত্যি অসাধারণ লাগলো এবং লাস্ট মুহূর্তে গিয়ে সুপার ওভারে গিয়ে ভারতের দল কালকে ম্যাচ জিতে গিয়েছে। কিন্তু সুপার ওভারে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটা ক্রিকেট ফ্যান এখনো বিশ্বাস করতে পারছে না, অবাক হয়ে আছে তারা এবং নিয়মটা বুঝতে পারছে না। তো চলো তোমাদেরকে সেই নিয়মটা বলে দিচ্ছি। আগে প্রথমে বলে দিচ্ছি কি হয়েছিলটা কি। আশদীপ সিং সুপার ওভারে বল করছিল এবং চতুর্থ বল করছিল সেই সময় আশদীপ সিং, এবং অফসাইডের বাইরে একটা বল যায় এবং দাসুন সানাকা সেই বলটাকে মিস করে দেয় এবং ব্যাটের পাশ দিয়ে সেই বলটা চলে যায় সঞ্জু স্যামসনের হাতে এবং ব্যাটে না লাগা সত্ত্বেও দাসুন সানাকা রান নেওয়ার জন্য দৌড়তে থাকে। সঞ্জু স্যামসন বলটাকে থ্রো করে দেয়, উইকেটে বল লেগে যায় এবং রান আউট হয়ে যায় দাসুন সানাকা। তারপর আশদীপ সিং আম্পায়ারের সামনে আবার আবেদন করতে থাকে আউট বলে, ঠিক আছে, এবং আম্পায়ার এভাবে আঙুল ছেড়ে দিয়েছিল। তারপর আম্পায়ারকে আঙুল চাটতে দেখে দাসুন সানাকা রিভিউ নিয়ে নিয়েছিল, ঠিক আছে। তারপর অনেক কনফিউজ হয়ে গেল কি রান আউট হয়ে গিয়েছে, তো রিভিউ আবার কি করে নিল দাসুন সানাকা, এজ লাগে না ব্যাটে দিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ চলে যায়, সেই জিনিসটার আম্পায়ার আউট দিয়েছিল। আশদীপ সিং আবেদন করেছিল তাই জন্যই। তো কট বিহাইন্ড আউট দেওয়ার জন্য যে রান আউটটা সঞ্জু স্যামসন করেছিল সেই রান আউটটা কিন্তু আর হলো না। কেন হলো না চলো তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো বোলার যখন আবেদন করবে, ঠিক আছে, এবং আম্পায়ার যখন আঙুল তুলে দেবে কট বিহাইন্ডের আউটটা দিয়ে দেবে, তখন কিন্তু সেই বলটা সেখানেই ডেড হয়ে যায়। মানে আম্পায়ার আঙুল ছেড়ে দিল মানে আর সেটা আর গণ্য করা হবে না বলটা পরে কি হলো না হলো, রান হলো কি হলো না। আম্পায়ার যেহেতু আঙুল ছেড়ে দিয়েছে তো তারপর যে কিছুই হয়ে যাক না কেন সেই বলটা ডেড হয়ে যায় এবং তারপর কোনো কিছুই হয় না, রানও হয় না, রান আউট বা কোনো কিছুই কিন্তু সেই সময় পাওয়া যায় না। এবং কালকেও সেটা হয়েছে। আশদীপ সিং যখন আবেদন করেছিল আম্পায়ার ছেড়ে দিয়েছিল আঙুল এবং আম্পায়ারকে আঙুল চাটতে দেখে দাসুন সানাকা রান আউট হয়ে গিয়েছিল তার আগে। তারপর দাসুন সানাকা আম্পায়ারকে আঙুল চাটতে দেখে সে রিভিউ নিয়ে নিয়েছে, সে জানতে পেরে গিয়েছে কি কট বিহাইন্ডের আউট দিয়েছে আম্পায়ার এবং রিপ্লাইয়ে যখন দেখা গেল রান আউট হয়ে গিয়েছে, সে যখন এজ চেক করতে গেল ব্যাটে বল লেগেছে কি লাগেনি, ক্যাচ আউট হয়েছে কি হয়নি, সে সময় দেখা গেল কি ক্যাচ আউট হয়নি, ব্যাটে বল লাগেনি। তো তাই জন্যই সেটাকে নট আউট দিয়ে দেওয়া হলো এবং রান আউটটা গণ্য করা হলো না। তো আইসিসির নিয়ম হচ্ছে এটাই কি আম্পায়ার যদি হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটা আর রান আউট পাওয়া যাবে না। আম্পায়ার একবার আঙুল যদি ছেড়ে দেয় কেউ যদি আবেদন করে তাহলে তাহলে কিন্তু আর তারপরে রান আউট হোক বা কোনো ব্যাটসম্যান রান নেওয়ার চেষ্টা করুক সেটা কিন্তু আর ধরা হবে না। আম্পায়ার আঙুল ছেড়ে দিল মানে আম্পায়ার যেটা ডিসিশন দিয়েছে সেটাই থাকবে, সেটাই ফাইনাল হয়ে থাকবে। তো কালকে এটাই হয়েছে, আম্পায়ার আউট দিয়ে দিয়েছে কট বিহাইন্ডের এবং সঞ্জু স্যামসন রান আউট করে দিয়েছে। তো সঞ্জু স্যামসনের রান আউটটা ধরা হলো না এবং আম্পায়ার যেটা আউট দিয়েছিল সেটাই ধরা হলো এবং তারপর নট আউট হয়ে গেল দাসুন সানাকা এবং সুপার ওভারে ভারতীয় দল কিন্তু ম্যাচ জিতে গিয়েছিল কালকে।